হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএনবি ইন আর্নিং চ্যানেল। সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্যাক পেপার নিয়ে। তোমাদের যাদের থার্ড সেমিস্টারে ব্যাক পেপার রয়েছে এডুকেশন, সেই এডুকেশন ব্যাক পেপার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে যাদের ব্যাক এসেছিলো এডুকেশনে, তাদের জন্য আমরা ছোট্ট করে একটা সাজেশান দিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরীক্ষাতে এই প্রশ্নগুলি পরে কমন পেয়ে যাও, সেই চেষ্টা আমরা করব। আর ব্যাক পেপারগুলির জন্যই তোমাদের পরীক্ষা মানে মোটামুটি ফিফথ সেমিস্টারে যারা আছো তাদের পরীক্ষা মোটামুটি অনেকেরই ফোর্থ সেমিস্টার, থার্ড সেমিস্টার অনেকের ব্যাক পেপার রয়েছে। যাদের ব্যাক পেপারের জন্য সাজেশানের যে আনসারগুলির প্রয়োজন, তারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করে তোমাদের আনসারগুলি নিতে পারো। আর যদি তোমাদের কাছে থেকে থাকে এই প্রশ্নের আনসারগুলি, তাহলে এই প্রশ্নের আনসারগুলি তোমরা ভালো করে পড়ে নেবে। এবার কোন কোন প্রশ্নগুলি থার্ড সেমিস্টারের ব্যাক পেপার যাদের রয়েছে এডুকেশন সাবজেক্টের উপরে, তাদের কি পড়তে হবে ইউনিট ওয়াইজ আমরা 3টে করে কোয়েশ্চেন রেখেছি, সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবে। তার থেকে বেস্ট যেটা আছে সেটাও আমরা বলে দেবো কোনটা বেশি ভালো করে দেখতে হবে। তাহলে দেখে নাও একবার, ইউনিট 1 থেকে আমরা 3টা প্রশ্ন রেখেছি। এখানে প্রথম প্রশ্নটা রেখেছি আমরা বৈদিক এডুকেশনের উপরে। আরেকটা কথা বলে রাখছি, বৈদিক এডুকেশন আর ব্রাহ্মণিক এডুকেশন একই কথা। আমি এখানে যে প্রশ্নটা দিয়েছি, যদি সেখানে বৈদিক এডুকেশনের জায়গায় যদি ব্রাহ্মণিক এডুকেশন দিয়ে দেয়, তাহলে কিন্তু সেম আনসারই তোমরা করে আসবে। বৈদিক এডুকেশন আর ব্রাহ্মণিক এডুকেশন একই কথা, কারণ তোমাদের ইউনিট 1-এ 4টা টপিক আছে, ব্রাহ্মণিক, বৈদিক, তারপরে আছে বুদ্ধিস্ট এবং ইসলামিক। তা বৈদিক আর ব্রাহ্মণিকের সব প্রশ্নের আনসারই সেম থাকে, মনে রাখবে এই কথাটা। বৈদিকের উপরে যে প্রশ্নটা রেখেছি আমরা, সেখান থেকে রেখেছি কারিকুলাম পড়বে, কিছু রিচুয়ালস পড়বে এবং মেথড অফ ইনস্ট্রাকশন পড়বে বৈদিক এডুকেশনের। তারপরে পড়ে নেবে সেখান থেকে বৈদিক এডুকেশনের ফিচার্সটা পড়ে নেবে, মানে বৈশিষ্ট্যগুলি। সেই বৈশিষ্ট্যর আন্ডারেও কারিকুলাম আসে, রিচুয়ালস আসে, মেথড অফ ইনস্ট্রাকশন আসে। তারপরে এখানে আরেকটা জিনিস পড়ে নেবে, এইমসটা একটু অ্যাড করে নেবে। এইমসটা এখানে টাইপিং মিস্টেক উঠেনি। এইমস, কারিকুলাম, রিচুয়ালস, মেথডস অফ ইনস্ট্রাকশন বা মেথড অফ টিচিং, এই বৈদিক এডুকেশন থেকে এই 4টা পার্ট ভালো করে দেখবে। আর ফিচার্স বললে 4টা পার্টই থাকবে, তার সাথে রোল অফ টিচার, ওমেন্স এডুকেশন সম্বন্ধে কী বলেছে, এরকম আরও 5-6টা অ্যাড করে টোটাল 10টা তোমরা পয়েন্ট করে নেবে, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হয়ে যাবে। তারপরে এখানে রেখেছি ছোটো ছোটো 2 মার্কসে হেল্পফুল হতে পারে গুরুকুল, নির্বাণা, শ্রবণ। এই 3টা প্রশ্ন তোমরা তৈরি করবে 2 মার্কস করে। আর বৈদিক এডুকেশনের প্রিন্সিপালটা দেখে নেবে। আর এখানে ভেরিং যেটা আছে এটা বৈদিক হবে, টাইপিং মিস্টেক এটা। আর তাহলে বৈদিক এডুকেশন থেকে কী দিয়েছি, এইমস, কারিকুলাম, রিচুয়ালস, মেথড অফ টিচিং বা ইনস্ট্রাকশন 4টা, তারপরে দিয়েছি প্রিন্সিপালস দিয়েছি এবং ছোটো ছোটো প্রশ্ন দিয়েছি গুরুকুল, নির্বাণা, শ্রমণ, এগুলো দেখবে। আর ফিচার্স বললে মনে রাখবে যে এইমস, কারিকুলাম, রিচুয়ালস, মেথডস, এই 4টা আসবে, প্লাস সঙ্গে আরও 5-6টা ছোটো ছোটো পয়েন্ট আরও ঢুকিয়ে দিতে হবে। রোল অফ টিচার, তারপর ওমেন্স এডুকেশন সম্বন্ধে কী বলেছে, অ্যাটসেট্রা আরও অনেক আছে, সেগুলি ঢুকিয়ে তোমরা মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট করে নেবে। এই হচ্ছে প্রথম প্রশ্নটা, এটা ভালো করে তৈরি করার চেষ্টা করবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস, মানে মিল এবং অমিল কার কার মধ্যে বুদ্ধিস্ট এডুকেশন, বৈদিক এডুকেশন। তো সেই জন্য আমি এক স্ল্যাশ দিয়ে ব্রাহ্মণিকটাও দিয়ে দিচ্ছি, মানে বৈদিক আর ব্রাহ্মণিক একই কথা। তো সেখানে বৈদিক বলুক বুদ্ধিস্টের সাথে আর ব্রাহ্মণিক বলুক বুদ্ধিস্টের সাথে সেমই আনসার হবে। তাহলে দুটোর মধ্যে কি লিখতে হবে, কি মিল আছে, কি অমিল আছে। তারপরে 3 নম্বর কি রেখেছি, ইসলামিক এডুকেশন থেকে একটা কোশ্চেন দিয়েছি, সেখানে ইসলামিক এডুকেশনের ফিচার্স বলেছি। ফিচার্স বললে প্রথমে বলেছি অনেক কিছুই আসে, এইমস, কারিকুলাম, রিচুয়ালস, মেথড, যা হয় এরকমভাবে 6-7-8টা পয়েন্ট তোমরা তৈরি করে নেবে। আর একটা দিয়েছি, সেখানে আবার নিচে রেখেছি কারিকুলাম, মেথড অফ টিচিং, টাইপস অফ ইনস্ট্রাকশন বা টাইপস অফ ইনস্টিটিউশন হতে পারে এটা। তো সেরকমভাবে একটা প্রশ্ন তৈরি করে নেবে। যদি বলি 3টা থেকে সবচেয়ে বেস্ট কোনটা, বৈদিকের উপর একটা কোশ্চেন তোমাদের দেবে, সঙ্গে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসটা ভালো করে দেখে নেবে। তারপরে চলে যাও ইউনিট 2-তে। ইউনিট 2 থেকেও 3টা প্রশ্ন রেখেছি, সেখান থেকে রেখেছি প্রথম প্রশ্ন রেখেছি উডের ড্যাশপাসের উপরে। মেজর রিকমেন্ডেশনগুলি যা আছে ভালো করে দেখে নেবে এবং ব্রিটিশ সরকার কী স্টেপ নিয়েছিল সেটা পড়বে, এবং সেই উডের ড্যাশপাসকে আমরা ম্যাগনা কার্টা বলতে পারি কিনা, এই প্রশ্নটা ভালো করে তৈরি করবে। তারপর 2 নম্বর রেখেছি রেনেসাঁস ইন বেঙ্গল, বাংলায় নবজাগরণ বলতে কি বুঝো, এবং ফিচার্স লিখে দিয়েছি বা রোল দিয়েছি কার, রাজা রামমোহন রায়। যদি পারো বিদ্যাসাগরও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি রাজা রামমোহন রায় দিয়েছি, তোমরা রাজা রামমোহন রায় প্লাস বিদ্যাসাগর দুটোই দেখতে পারো।
তারপর 3 নম্বর প্রশ্ন যেটা রেখেছি তোমাদের জন্য সেটা হচ্ছে শ্রীরামপুর তৈ থেকে শ্রীরামপুর তৈ কারা এবং বাংলা শিক্ষার ক্ষেত্রে বা গদ্য সাহিত্যের ক্ষেত্রে বা বিভিন্ন এডুকেশনের ক্ষেত্রে শ্রীরামপুর তৈর অবদান সম্পর্কে আলোচনা করতে বলতে পারে। এবার এখান থেকে সবচেয়ে বেস্ট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে উড়ের ডেসপাসটা ভালো করে তোমরা তৈরি করে নেবে, আর যদি পারো শ্রীরামপুর তৈরির প্রশ্নটা তৈরি করে নেবে, আর এক্সট্রাভাবে রাজা রামমোহনটা তৈরি করে নেবে। ইউনিট 3 থেকে সেখানেও প্রায় দুটো প্রশ্ন রেখেছি। সেই দুটো প্রশ্নের মধ্যে একটা হচ্ছে কার স্যাডলার কমিশনের উপরে, স্যাডলার কমিশনের যা যা প্রবলেম আছে বা রিকমেন্ডেশন আছে যা যা আছে এখানে একটা স্ল্যাশ হবে, যা যা হয় সেই দুটোর মেম্বার কে কে আছে বা সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, তার মূল যে সুপারিশগুলি কী কী ছিল, এই সমস্ত জিনিসগুলি তোমরা মানে ক্যালকাটা ইউনিভার্সিটিও বলা হয় সেটাকে স্যাডলার কমিশনকে, সেটার উপর একটা প্রশ্ন তৈরি করে নেবে। আর একটা রেখেছি ন্যাশনাল এডুকেশন মুভমেন্টের উপর একটা প্রশ্ন দিয়েছি, সেটা তোমরা তৈরি করতে পারো এক্সট্রা হিসাবে, কিন্তু এখান থেকে ভালো করে তোমরা এই প্রশ্নটা তৈরি করলে আশা করি একটা কমন পড়ে যাবে। তারপর ইউনিট 4 থেকে 3টা প্রশ্ন রেখেছি, সেখানে রেখেছি প্রথম প্রশ্ন রেখেছি কোঠারি কমিশনের উপরে, কোঠারি কমিশন কবে প্রতিষ্ঠিত হয়, চেয়ারম্যান কে ছিলেন, তার অবজেক্টিভসগুলি কী কী ছিল। তারপরে সেখানে আবার রেখেছিলাম কোঠারি কমিশনের যে কারিকুলার চেঞ্জেসগুলি বা কী কী স্ট্রাকচার ওরা প্রেফার করেছে সেগুলি সম্বন্ধে একটু ভালো করে পড়ে নেবে। 2 নম্বর রেখেছি রাধাকৃষ্ণন কমিশন থেকে, সেটা কবে হয়েছে, তার অবজেক্টিভস কী, রুরাল এডুকেশন ইউনিভার্সিটি সম্বন্ধে কী বলেছে, যা যা আছে একটু কারিকুলাম স্ট্রাকচার এগুলো একটু রাধাকৃষ্ণন কমিশন থেকে দেখে নেবে। সঙ্গে রেখেছি এনএপি সম্বন্ধে একটু রেখেছি, তার প্রিন্সিপালসগুলি প্লাস অপারেশন ব্ল্যাকবোর্ড। তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশন এবং রাধাকৃষ্ণন কমিশন, এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে। তাহলে এগুলি পড়লে আশা করি তোমাদের ব্যাক পেপার যাদের আছে আশা করি ব্যাক পেপার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নগুলো যদি তৈরি করে না থাকো তাহলে তোমরা এখন থেকে তৈরি করার চেষ্টা করো, আর তোমাদের যদি এই প্রশ্নগুলো আনসারের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবে, কিছু সামান্য পেয়ের মাধ্যমে তোমরা এই নোটসগুলি একসাথে পেয়ে যাবে। তাহলে ধন্যবাদ, আমরা পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।